হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরার ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আমি চলে এসেছি বৌদি বাড়িতে, যেহেতু আগের দিন রাধা অষ্টমী ছিল। তো তার জন্য বৌদি সকাল সকাল ফোন করেছিল যে এখানে আসার জন্য। তো তোমাদেরকে পুরোটা ভিডিও যদিও বা দেখাতে পারলাম না, কিন্তু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু পাশেই হলো বৌদির বাড়ি। এ দেখো, এখানে হলো প্রত্যেকটা বৌদি আছে, শুধু এক বৌদি মিস আছে, তাছাড়া সবাই আছে। আর দেখো, গোপালকে আর রাধাকে কত সুন্দরভাবে ভোগ দিয়েছে, প্রত্যেককেই ভোগ দিয়েছে খুব সুন্দর করে। আর এখানে অঙ্কিতা হলো কি সুন্দরভাবে ও ফটো তুলছে জুম করে, তো ভাবলাম যে তাহলে আমিও একটু দেখিয়ে দিই। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, গোপালকেও কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে হলো রাধা কৃষ্ণ দুজনকেই খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো ভোগগুলোও কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগছে দেখতে যে তোমাদের বলেই বোঝাতে পারবো না। আর দেখো সাথে হলো দিদিও চলে এসেছে, আর সব বৌদিরা মিলে একটা করে ফটো তুলে নিলাম। যদিও বা ফেসবুকে আমার ফটো আপলোড করাই আছে। গীতাকেও কিন্তু শাড়ি পরে খুব ভালো লাগছে, ওকে বলছি যে মাথায় সবাই মিলে একটা ঘোমটা দিয়ে ফটো তুলতে, বলছে না আমি দেবো না। তো দেখো স্বাভাবিক, সেটা তো একটু হলেও লজ্জা লাগবে। ওরা যেমন সবাই মিলে কি সুন্দরভাবে বসে ফটো তুলছে, বলো এটাই তো একটা স্মৃতি, তাই না? তো তোমাদেরকে পুরোটাই আমি দেখাতে পারলাম না, তো যাই হোক, তো তার জন্য মাফ করে দিও। আর তোমরা কারা কারা রাধা অষ্টমী করেছো, তোমরাও সেটা কমেন্টে বলো। যদিও বা রাধা অষ্টমী আমরা করিনি, তো বৌদি বাড়িতে করেছে, তো ওখানে গিয়েছিলাম। তো তার জন্য তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর দেখো প্রত্যেকেই কিন্তু খুব ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর সবাই কি সুন্দরভাবে ফটো তুলছে। আর অনেক ফটোও কিন্তু আপলোড হয়েছে। তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো প্লিজ সেটা কমেন্ট করো। আর দেখো সবাইকে বললাম যে একটা প্রণাম করে একটা ফটো তোলার জন্য। তো দিদি বলছে যে ঠাকুর তো পেছনে, তো ঠাকুরকে পিছনের সাইডে রেখে কি আর প্রণাম করা যায়? তো আমি বলি ঠিক আছে, একটা জাস্ট ফটো তোলার জন্য, আর তো কিছুই না। এই দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি যে কি সুন্দরভাবে রাধা কৃষ্ণকে সাজিয়েছে। এই দেখো অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করছে। আর অঙ্কিতা তো ফটো তুলেই যাচ্ছে। আমি নিজেকে একবার জাস্ট আনলাম, যেহেতু আমি ফ্রেশ ছিলাম না, তার জন্য আমি দেখাতে পারলাম না। আর দেখো কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে, গোপালকে, প্রত্যেককে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এত সুন্দর লাগছে যে গোপালকে বলেই বোঝাতে পারবো না। আর তোমরাও একটু প্লিজ কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে, কি কি করছে না করছে। তারপরে লুচি, তারপরে পায়েস, হ্যাঁ 5 রকম ভাজা, তারপরে তালের বড়া, তালের বড়া, হ্যাঁ কিন্তু তালের বড়া দেখছো, আর ফলটা ওটা হ্যাঁ কীর্তনটা ওটা আমরা গান করছি। কি সুন্দরভাবে ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। তো পূজা শেষ হওয়ার পরে অনেকটা সময় ধরে ফটো তোলা চলছিল। এ দেখো ফটো তোলার জন্য ক্যামেরাম্যান তো আছেই, তো ফটো তাদেরকে তুলে দিচ্ছিলাম। আর যেহেতু ওরা একসাথে 4 জন দাঁড়িয়েছিল, আর প্রত্যেকটা ফটোও কিন্তু খুব সুন্দর এসেছে। শুধু এখানে বড় বৌদি মিসিং আছে, তাছাড়া সবাই আছে।
আর যেহেতু এখন পূজা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য প্রসাদও তো বেড়ে দিতে হবে। তো বৌদি সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে। যেহেতু ওনারা সবাই উপাস আছে, বাড়ি শুদ্ধা দাদা বৌদি, তারপরে ভাগনা ভাগ্নি সবাই উপাস আছে। তো যাই হোক, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর কি কি করেছে আশা করি তোমাদেরকে সেটা তো দেখালামই। তো সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, যতদূর পেরেছে করেছে। যদিও বা দিদি এখন বাড়িতে নেই, দিদি এখন আছে হলো নদিয়াতে, আর বৌদি এরাই করেছে সব কিছু। তো খুব সুন্দর লাগছিল, ঠাকুরের জায়গাটা এত সুন্দর লাগছে যে বলেই বোঝাতে পারবো না। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে রাধা কৃষ্ণকে যে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলো। আর দেখো অলরেডি প্রসাদ খেতে বসে গেলাম। পূজা কমপ্লিট হওয়ার পরে এখানে বসে আমরা অনেকটা সময় ধরে আড্ডা মারছিলাম। আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল, আর ভাগ্নি দিদি এখানে সবাই এসেছে, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর দেখো বৌদি কী কী নিয়েছে সেটাও দেখাচ্ছিল। আর চলে আসলো বলতে বলতে লাল চা আর মুড়ি। যদিও বা খিদা খুব একটা পাচ্ছিল না, কিন্তু যেহেতু ভালোবেসে নিয়ে এসেছে তো খেতে তো হবেই। ওকে, বাই।